200 জি ভাইয়া 200। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ ভাইয়া। 30 টাকা দিলেন ভাই, এক্সট্রা দিলেন, থ্যাংক ইউ সো মাচ। তো 200 এ হচ্ছে 100। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে নভেম্বর মাসের 20 তারিখ, আর আজকে কোনো টার্গেট কিছুই নাই। আজকে হচ্ছে রিল্যাক্সে বাইক চালাবো। আজকে রিল্যাক্সে বাইক চালায় কত টাকা ইনকাম করি সেটাই হচ্ছে ভিডিওর বিষয়বস্তু। তো চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন ভিডিওটা একটা শেয়ার করে দিন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়াইতে না দাঁড়াইতে আজকে একটা ট্রিপ পেয়ে গেছি। যাচ্ছি হচ্ছে সায়দাবাদের পরে যে হচ্ছে যাত্রাবাড়ি মোড়ে আর কি। সায়দাবাদের পরে যে মোড়টা ওইটাতে যাচ্ছি আর কি। তো ভাড়া চাইছিলাম 250 টাকা, শেষমেশ 230 টাকায় রাজি করাইছি। এখান থেকে দূরত্ব মোটামুটি 11 কিলোমিটারের মতো আর কি যাত্রাবাড়ির দূরত্ব। তো চলেন যাই, যাত্রাবাড়ি যাই, তারপরে আবার হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আমি বেসিক্যালি ওনার 1000 টাকা ভাঙতে ছিল না, তাই আমি আসার পথে 130 টাকার তেল নিয়ে নিছি গাড়িতে 1 লিটার। আর হচ্ছে উনি হচ্ছে 100 টাকা দিল। যদিও ওনার কথা ছিল যাত্রাবাড়ি যাবে, কিন্তু উনি সায়দাবাদের মোড়ে যে এনার কাউন্টার দেখে বলতেছে ভাই এখানে নামায় দেন। তো ওইখানে নামায় দিলাম। এখন হচ্ছে আমি সায়দাবাদ বাস স্ট্যান্ডে যাব, ওই সামনে। ওইখানে গিয়ে আবার দাঁড়াবো, ওইখান থেকে কন্ট্রাক্টে টিপ পাওয়া যায়, দেখি পাই কিনা। তো চলেন যাই, ওইখানে যাই দেখি ট্রিপ পাই কিনা। যদি পাই তাহলে তো ভালোই, না হয় হচ্ছে অ্যাপসের মাধ্যমে আর কি যাওয়া লাগবে। সময় এখন 9টা 47 মিনিট, আর আমি ওই যাত্রীটাকে নামানোর পর এদিক দিয়ে আসতেছিলাম যাত্রাবাড়ি মোড় থেকে। আবার ঘোরার পথে আর একটা যাত্রী পেয়ে গেছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। ভাড়া চাইছিলাম যদিও 200 টাকা, কিন্তু পরে আবার টোলের ইয়েটা আমি বলে নিছি যে 10 টাকা টোল দিতে হবে। তো যাচ্ছি 210 টাকায় আর কি, 220 টাকায় 10 টাকা টোল দিবে। আবার উনি আমাকে 210 টাকা দিবে আর কি। এখান থেকে মোটামুটি 9 কিলোমিটার হবে আর কি বসুন্ধরা সিটি কমপ্লেক্স। ধন্যবাদ ভাইয়া। 30 টাকা দিলেন ভাই, এক্সট্রা দিলেন, থ্যাংক ইউ সো মাচ। তো যদিও ওনার সাথে কথা ছিল 210 টাকা, কিন্তু নামার পর আবার উনি আবার 20 টাকা বাড়ায় দিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু আমার মোটামুটি ভালোই ইনকাম হয়েছে। দুইটা ট্রিপ দিছি। প্রথম ট্রিপে হচ্ছে 230 টাকা, 230 প্লাস এখন হচ্ছে 230, মোটামুটি 460 টাকা কিন্তু এখন পর্যন্ত ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চলেন দেখি এবার পরের ট্রিপ যে কোথা থেকে হয়। এখন হচ্ছে ইন ড্রাইভটা ওপেন করবো, কারণ তো আমি দাঁড়াইছিলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনেই। তো দাঁড়ানো অবস্থায় ইন ড্রাইভের মাধ্যমে আর একটা রিকোয়েস্ট পাইছি। যাত্রী সম্ভবত যাবে AIUV-তে, যেটা বসুন্ধরায় আর কি, নর্থ সাউথের পাশেই। তো যাত্রী হচ্ছে আছে ওই যে পশ্চিম রাজাবাজার, এই লোকেশনে দেখাচ্ছে এই যে পশ্চিম রাজাবাজার আছে। 1 কিলোমিটার দূর থেকে রিকোয়েস্ট আসছে। তো যাচ্ছি ওনাকে পিক আপ করতে। ফোনে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে, বলছি উনি লোকেশনে থাকতে ওনাকে যাচ্ছি পিক আপ করতে। তো চলুন যাই, ওনাকে পিক আপ করি, তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। যাবেন হচ্ছে AIUV না? ওকে ভাই, জি একটু প্লিজ হেলমেটটা। কোন দিক দিয়ে বের হবো ভাইয়া? আমি হচ্ছে রাজার বাজারের ভিতরে কিছু চিনি না বুঝছেন, ভালো আর কি ওলুগুলি ভালো চিনি না এদিকে। আচ্ছা সামনে দিয়ে বের হয়ে যাবো, ঠিক আছে ভাইয়া। তো এখন বাজে 10টা 25 মিনিট, আর ভাইয়াকে মাত্রই পিক আপ করছি। এখান থেকে যাচ্ছি AIUV-তে, বললামই তো আগে। তো চলেন যাই, এই ভাইয়াকে নামাই, তারপর হচ্ছে আবার আপনাদের সাথে কথা হবে। 200 জি ভাইয়া 200, থ্যাংক ইউ, ভালো থাকবেন।
ভাইরে ভাই, এই 200 টাকার জন্য প্রায় 16-17 কিলোমিটার বাইক চালাইছি। 16-17 কিলোমিটার চালায়া মাত্র 200 টাকা ভাড়া ইন ড্রাইভে। আবার তো অনেকে বলবে ভাই ইন ড্রাইভ কি আপনারা স্পন্সর করছেন নি, আপনি যে এত কমে আসেন? স্পন্সর না রে ভাই, মাঝে মধ্যে আসতে হয়। তো মাঝে মধ্যে এমন হয়ে যায়, মুভমেন্ট করার জন্য হইলেও একটু লস দিয়ে হচ্ছে আসা লাগে। তো এখন আমি বসুন্ধরার ভিতরে যাব, কিন্তু কথা হচ্ছে এখন কিন্তু অফিস টাইম শেষ, এখন আর ট্রিপ পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদিও পাইলে পরে হচ্ছে ফেয়ার অনেক কম আসবে। তো এখন পর্যন্ত আমার ইনকাম কিন্তু আগে ইনকাম করছিলাম 460 টাকা, আর এখন হচ্ছে 200 টাকা, 500-660 টাকা কিন্তু এখন পর্যন্ত ইনকাম হয়েছে আমার। আর এখন বাজে হচ্ছে 11:17। তো চলেন এবার পরের ট্রিপ ধরি। তো পরের ট্রিপ ধরার আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, একটা সাবস্ক্রাইব করে দেন। এখন বাজে 12:36, আর ওই যে যাত্রীটাকে নামাইছিলাম 17 মিনিটে। তো এতক্ষণ কিন্তু প্রায় বসেই আছি আমি, 1.5 ঘন্টা হয়ে গেছে কিন্তু ওই জায়গায় বসে আছি। বসুন্ধরার ভিতর ঘোরাঘুরি করছিলাম, কোনো একটা ট্রিপ পাই নাই। শেষমেশ চলে আসছিলাম বসুন্ধরা গেটে। তো বসুন্ধরা গেটে আসার পর মোটামুটি আরও 10 মিনিট বসে রয়েছি আর কি। 10 মিনিট বসার পর বসুন্ধরা গেট থেকেই ঠিক যেখানে বসে আছি সেখান থেকে ইন ড্রাইভের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাইছি, যাবে হচ্ছে ফরাজি হাসপাতাল, যেটা হচ্ছে বনশ্রীতে মেইন রোডে আর কি। ভাড়া আসছে 147 টাকা। তো যাই, তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। এই রোড এই যে এইগুলো পাশের গুলো না, কিন্তু এই সোজা যেটা, এটা হচ্ছে অ্যাপ ব্লক, ওই যে লেখা আছে। জি জি ভাইয়া, 147 টাকা। আহা ভাই, ভাঙতি তো নাই, আপনি প্লিজ একটু ভাঙতি দেন। আমার কাছে সব 100 টাকার নোট, 200 টাকার নোট। যদি 2টা 50 টাকা নেই তাও হচ্ছে আমি 3 টাকা আপনাকে দিতে পারবো না। ঠিক আছে ভাই, ওকে। এই যাত্রীটাকে এখানে নামাইছি, একটু সামনে নামাইছি ফরাজি হাসপাতালের থেকে। উনি বেসিক্যালি এখানে চিনে না, এই জন্য একটু অ্যাপ্লকে নামাই দিলাম আর কি। তো এখন হচ্ছে ফরাজির সামনে যাব, ওইখানে গিয়ে দাঁড়াবো। ওইখানে মোটামুটি ট্রিপ পাওয়া যায়। আর আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করছিলাম কিন্তু 400, 500, 660 টাকা। আর হচ্ছে এখন হচ্ছে উনি আমাকে 150 টাকা দিল। তো 700-800 টাকা কিন্তু আমার ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। এখন বাজে 1টা। তো চলেন এবার পরের ট্রিপ ধরি, দেখি পরের ট্রিপ কই হয়। এখন বাজে 1:45। আর লাস্ট যে যাত্রীটাকে নামাইছিলাম ওটা নামাইছিলাম ঠিক 1টা বাজে, যেটা বসুন্ধরা গেটেতে নিয়ে আসছিলাম। তো ওনাকে নামানোর পর আমি ফরাজি হসপিটালের সামনেই ঠিক মেইন রোডেই আর কি দাঁড়াইছিলাম। দাঁড়ানো অবস্থায় মোটামুটি 35 মিনিট পার হয়ে গেছে, কোনো যাত্রী পায় না, অ্যাপের মাধ্যমেও পায় না, খ্যাপেও পায় না। তো লাস্ট মাস খ্যাপে একটা পাইছি, মানে কন্ট্রাক্টে আর কি। যাচ্ছি হচ্ছে নতুন বাজার, ভাড়া চাইছিলাম 180 টাকা, কিন্তু লাস্ট মাস 150 টাকায় রাজি হয়েছে। তো 150 টাকায় নিয়ে যাচ্ছি নতুন বাজার। তো নতুন বাজারের দূরত্ব এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার, 150 টাকায় যাচ্ছি। $50 টাকা দিতে হবে, তাই তো? এই যে প্লিজ, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকবেন। তো দেখলেনই তো, মাত্র নামাইলাম, সময় কিন্তু বেশি লাগে নাই, 10-15 মিনিটের মতো লাগছে বনশ্রী থেকে চলে আসতে। তো এখন পর্যন্ত ইনকাম হয়েছে কিন্তু কাটায় 960 টাকা। আর মাত্র 40 টাকা হইলেই কিন্তু আজকের টার্গেট ফিল আপ হয়ে যাবে। তো এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, এই ফটাফট সাবস্ক্রাইব করে দেন। সময় এখন 3:17। আর নতুন বাজার যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামায়া গুলশান 2 সার্কেলে যাইসা বসছি। প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে মনে হইতেছে আমার, কিন্তু কোনো যাত্রী পাই না। শেষমেশ কন্ট্রাক্টে একটা যাত্রী পাইছি, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি উত্তরা 3 নাম্বার সেক্টরে, 8 নাম্বার রোডে আর কি। এখান থেকে 3 নাম্বার সেক্টরের দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার, যাচ্ছি মাত্র 200 টাকায়। যদিও অনেকগুলো বাইক ছিল এখানে, কম্পিটিশন করে অনেকেই মানে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ওই লোক আমার এখানে আসছে।
তো নিয়ে যাচ্ছি 200 টাকায়। তো চলেন যাই, ওনাকে নামাই, তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। তাই 31 নাম্বার হাউস। টাকা ভালো তো নাকি? দেখেন আপনি দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই দেখে নিচ্ছি। 100% দেখেই তো নিন। এনেন 200, এ হচ্ছে 100। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পর্যন্ত আমার টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমার কিন্তু এখন পর্যন্ত ইনকাম হয়েছে 1160 টাকা। টার্গেট কিন্তু আমার আজকে টার্গেট ফিল আপ হয়ে গেছে। তো এখন হচ্ছে বাসার দিকে আরেকটা ট্রিপ খুঁজবো, দেখি বাসার দিকে আরও কোনো ট্রিপ পাওয়া যায় কিনা। বাসার দিকে বলতে মহাখালী হইতে পারে, গুলশান, বনানী অথবা নতুন বাজারের দিকে। তো চলেন আরেকটা ট্রিপ দেই, তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। 3 নাম্বার সেক্টরে যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর মোটামুটি 1 ঘন্টা ঘুরছি, কোনো যাত্রী পাই নাই। অবশেষে বাধ্য হয়ে এখন বাসার দিকে যাচ্ছি। তো আজকে সারাদিনে কিন্তু আমি 9 ঘন্টা রাইড শেয়ার করছি। আমি বের হয়েছিলাম মোটামুটি 9টার দিকে, আর এখন বাজে 5টা, প্রায় 5টা বাজে। তো মোটামুটি 9 ঘন্টা কিন্তু আমি রাইড শেয়ার করছি, আর 9 ঘন্টায় আমার ইনকাম হয়েছে 1160 টাকা। 1160 টাকা থেকে আসলে 160 টাকা বাদ দিলে যেটাই হবে সেটা হচ্ছে আমার আজকে নেট প্রফিট, অর্থাৎ নেট ইনকাম। তো আজকে এখানেই শেষ করবো রাইড শেয়ারের পর্ব। ভিডিও ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। দেখা